আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো ঘরে থাকে টমেটোর স্যুপ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় সরষে টমেটোর স্যুপ। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানে আমি হালকা তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 5-6 গলা রসুন নিয়েছি কুচি করে। রসুনটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নেব। রসুনটা হালকা গোল্ডেন কালার কিন্তু হয়ে গেছে। অতটা কড়া ভাজার দরকার নেই, জাস্ট রসুনটা নরম হয়ে যাতে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে একটু ভেজে নেবেন। এখন আমি এখানে 4-5টি বড় সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, একটু ভাজবো। আসলে এর মধ্যে কত রকমের স্যুপই খাই, চিকেন স্যুপ, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ আছে, টমেটো স্যুপ খাই। টমেটো স্যুপ খুব মজা, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এখন তো টমেটো অ্যাভেলেবল পাওয়া যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, জাস্ট হালকা সিদ্ধ হয়ে যায় গেলেই হবে। আর এই ফাইটার যে কাজটা করে নেব, এখানে আমি 2 টেবিল চা চামচ দিয়ে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। এটা তো মাস্ট লাগবে। এই কর্নফ্লাওয়ারটা আমি হালকা পানিতে গুলে দেবো। যে কোনো স্যুপের কিন্তু কর্নফ্লাওয়ার লাগবে, এটা কম্পালসারি, একটা স্যুপ হবে না। আর স্যুপ বানাতে গেলে পানিটা গুলে দিতে হবে, শুকনা দেওয়া যাবে না। শুকনা দিলে যেটা হবে সেটা দলা পেকে যাবে, স্যুপের সাথে মিশবে না। খুব সুন্দর গোলা হয়ে গেছে। এরপর আমি ডিমটা ফেটে নেব। ফিরে আসলাম 2-3 মিনিট পর। পিঠের মধ্যে সিদ্ধ হয়ে গেছে, টমেটো খুব নরম, টমেটো পাচ্ছে না। এখন আমি দিয়ে দেবো এখানে পানি। একটু আমি পানিতে বলক আসতে দেবো, বলক আসা পর্যন্ত ওয়েট করি। এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, নামিয়ে জাস্ট সেঁকে নেব, সেঁকে নিয়ে জাস্টটা নেব, উপরে শুকলাগুলো ফেলে দেবো। এভাবে একটা চামচের সাহায্যে একটু চেপে চেপে দেবেন, তাহলে রসটা বের হবে। এভাবে চামচে চেপে চেপে আমি সব টমেটোর রসটা নিয়েছি, ঢাকাটা ফেলে দেবো। সেই প্যানটাতে আবার ঢেলে দেবো রসটা। এখানে আমি হালকা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হোয়াইট ভিনেগার বা স্ন্যাক্সে যেটাই বলেন। যে কর্নফ্লাওয়ারটা করে রেখেছি সেটাকে তুলে রাখার পর নিচে দেখা যায় যে জমা হয়ে থাকে, একটু চামচ নিয়ে দেবেন। এটা আমি ঢেলে দিচ্ছি, আর ঢেলে দিয়ে সাবধানে নাড়তে হবে, এইভাবে একটু অনবরত নাড়তে হবে, কারণ গলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারটা করে স্যুপটা মনে হয় অনেকটা হয়ে গেছে। এখন আমি যে কাজটা করতে হবে, ডিমের স্যুপের প্রধান যে উপাদান সেটা হচ্ছে ডিম। আর ডিমটা দিয়ে কিন্তু এইভাবে একটু নিয়ে দিলে হবে না, খুব ভালোভাবে এইভাবে নাড়তে হবে, আর দিতে হবে। একটু অনবরত করতে হবে, নাহলে ডিমটা ছানা ছানা হয়ে যাবে, স্যুপের সাথে মিশবে না। এটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। শুধু একটু কষ্ট করলে কিন্তু অনেক মজা করে খাওয়া যায়, তৃপ্তি সহকারে বাচ্চা, স্বামী, সন্তান নিয়ে সবাই মিলে খাওয়া যায়। বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাওয়ার চেয়ে না খাওয়াই মনে হয় ভালো। তোমার স্যুপটা কিন্তু রান্না হয়ে গেছে, দেখেন। এখন আমি একটু নামিয়ে সার্ভিং প্লেটে নিয়ে দেখাচ্ছি। তো ঝটপট হয়ে গেলো আমাদের বিকেলের নাস্তা, টমেটোর স্যুপ। স্যুপ তো কম বেশি সবাই পছন্দ করে, আমার খুব পছন্দ। এটা কিন্তু চিকেন স্যুপ না, টমেটোর স্যুপ। আর স্যুপ গরম গরম খেতেই মনে একটু বেশি ভালো লাগে, সাথে একটু লেবুরে তো কথাই নেই। তো আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে প্রতিদিন নতুন নতুন নাস্তা খেতে। একটু কষ্ট করে বাসায় বানিয়ে খাবেন। আর আমরা এখন সবাই তো ঘর মধ্যে গৃহবন্দী, করার কিছু নাই, মন চাইলেও বাড়ি বেরোতে পারবো না। তো বাসায় একটু মজা করে যদি প্রতিদিন কিছু না কিছু হয়, তাহলে তো একটু আনন্দে কেটে যাবে, নাকি বলেন?
তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।